ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি কত বড় একজন বাদশা ছিলেন, বলখের একজন বাদশা ছিলেন। আবার আল্লাহওয়ালা মানুষ। রাতের বেলা একদিন বিছানায় শুয়ে আছেন, হঠাৎ করে আওয়াজ পেলেন ছাদের উপর কে যেন টকবক করে আওয়াজ। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বিরক্ত হয়ে গিয়ে ছাদের উপর চলে গেলেন। যাওয়ার পর একটা দেখলেন যুবক পাইচারি করে, তাকে ডাক দিয়ে বললেন, নে যুবক, কি ব্যাপার? রাতের বেলা গভীর রাত্রিতে তুমি কেন কিসের জন্য ছাদে পাইচারি করো? লোকটা ডাক দিয়ে বলেন, বাদশাহ, আমি আমার উটটা তালাশ করতেছি। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি কি পাগল? বলে, কেন? আমি কিসের জন্য পাগল? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি এই জন্যই পাগল, কারণ উট যদি তালাশ করতে চাও তাহলে জঙ্গলে গিয়ে উট তালাশ করতে হবে, ছাদে কোনোদিন উট পাওয়া যাবে না। যুবক ডাক দিয়ে বলেন, বাদশাহ, আমার চাইতে আপনি বড় পাগল। বাদশাহ বলে, কেন? আমি তোমার চাইতে বড় পাগল কেন? যুবক ডাক দিয়ে বলে, বাদশাহ, আপনি এত বাদশাহীতে থেকে, রাজপ্রাসাদে থেকে মনে মনে ভাবছেন মনে হয় আল্লাহ তাআলাকে আপনি পেয়ে গেলেন। না না, এত সুন্দর আরামে থেকে কোনোদিন আল্লাহ তাআলাকে পাওয়া যাবে না। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, এই যুবকটা ঠিকই বলেছে, আমি এত আরামে আছি, বাদশাহের মধ্যে আছি, আমি এত আরামে থেকে কোনোদিন আল্লাহ তাআলাকে পাবো না। তিনি দেরি না করে বাদশাহীটা অন্য একজনকে দিয়ে বললেন, আজ থেকে আমি আল্লাহকে পাওয়ার জন্য চলে গেলাম। বাদশাহী ছেড়ে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য তারা বাদশাহী ছেড়ে দেন। আর আপনি আমি আল্লাহর ইবাদত করতে করতে এমন হয়ে যাই যে গুনাহের কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাই, যে আল্লাহর এত ইবাদত করি তবু আমার অভাব ফুরাই না, আমার বিপদ আপদ ফুরাই না, অতএব আল্লাহর ইবাদত আমি কিভাবে করব, এরকম আমাদের মনে চলে আসে। তো আমি বলতেছিলাম যে আল্লাহ তাআলা আয়াতে বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। পয়গম্বর, আল্লাহ আপনাকে দুনিয়া থেকে, আপনার জন্য এই দুনিয়া থেকে আখিরাতটাই হবে উত্তম, কারণ আখিরাতে আল্লাহ এত পরিমাণ নিয়ামত দিবেন, নবীজির জন্য এই দুনিয়ার নিয়ামত থেকে আখিরাতের নিয়ামতটাই হবে উত্তম। আল্লাহ এরপর বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনার রব আপনাকে এত নিয়ামত দান করবেন, আপনি আপনার রবের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন।